আপনি যখন মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বিনিয়োগ করতে চান তখন আপনার কাছে বিনিয়োগের জন্য দুটি অপশন থাকে। সেগুলি হলো ডাইরেক্ট প্ল্যান এবং রেগুলার প্ল্যান। উভয় স্কিমই এক, তবে আপনি দুটি উপায় সেগুলিতে বিনিয়োগ করতে পারেন। তবে তার আগে বুঝতে হবে কোন স্কিমটি আপনার জন্য উপযোগী। প্রথমেই জানতে হবে ডাইরেক্ট প্ল্যান কি এবং রেগুলার প্ল্যান কি। ডাইরেক্ট প্ল্যানে একজন বিনিয়োগকারী কোনো ডিস্ট্রিবিউটর বা এজেন্ট ছাড়াই মিউচুয়াল ফান্ড স্কিমে সরাসরি বিনিয়োগ করতে পারেন। অন্যদিকে রেগুলার প্ল্যানে ডিস্ট্রিবিউটর বা এজেন্টের মাধ্যমে মিউচুয়াল ফান্ড স্কিমে বিনিয়োগ করা হয়। উভয় ধরনের বিনিয়োগে মিল কোথায়? একটি মিউচুয়াল ফান্ড স্কিমের জন্য ডাইরেক্ট প্ল্যান এবং রেগুলার প্ল্যান হলো দুটি অপশন। এটি একই প্ল্যানের দুটি ভেরিয়েশনস। স্কিম, পোর্টফোলিও এবং ফান্ড ম্যানেজার একই। রেগুলার এবং ডাইরেক্ট প্ল্যানের মধ্যে পার্থক্য কি? ডাইরেক্ট এবং রেগুলারের মধ্যে পার্থক্য হলো এক্সপেন্স রেশিও। রেগুলার প্ল্যানের তুলনায় ডাইরেক্ট প্ল্যানে খরচ কম। এর কারণ ডাইরেক্ট প্ল্যানের জন্য ডিস্ট্রিবিউটর বা এজেন্টের কোনো প্রয়োজন নেই। ডাইরেক্ট প্ল্যানে ব্রোকার এবং ডিস্ট্রিবিউটর কমিশন দিতে হয় না, তাই এর বার্ষিক খরচ অর্থাৎ এক্সপেন্স রেশিও কম। ডাইরেক্ট প্ল্যানে এক্সপেন্স রেশিও 0.6% থেকে 1%, যদিও রেগুলার প্ল্যানে খরচ 1.7% থেকে 2.44%। এবার সরাসরি বিনিয়োগের বৃদ্ধির দিকে নজর দেওয়া যাক। ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে কম খরচের মানে হলো বিনিয়োগকারীর মূলধনের বেশি অংশ বিনিয়োগে যোগ করা হবে। অ্যামফির তথ্য অনুযায়ী 2023-এর ফেব্রুয়ারিতে দেশের প্রায় 20% খুচরো বিনিয়োগকারী সরাসরি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছেন। এই সংখ্যা ফেব্রুয়ারি 2024-এ বেড়ে 23% হয়েছে। তাই খুচরো বিনিয়োগকারীদের ডাইরেক্ট ইনভেস্টমেন্টে বার্ষিক 15% বৃদ্ধি হয়েছে। কিভাবে বিনিয়োগ করবেন? মিউচুয়াল ফান্ডের ডাইরেক্ট প্ল্যানে এএমসির ওয়েবসাইট, স্টক এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম, মিউচুয়াল ফান্ড ইউটিলিটি বা ডিজিটাল চ্যানেলের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগ করা যেতে পারে। বাজারে অনেক ফিনটেক কোম্পানি এখন ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের জন্য প্ল্যাটফর্ম অফার করছে। কেউ বিনামূল্যে এই সুবিধা দিয়ে থাকে, আবার কেউ ফিও নিচ্ছে। ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড কতটা নিরাপদ? বেশিরভাগ অনলাইন বিনিয়োগ প্ল্যাটফর্ম যারা এই সুবিধা দিয়ে থাকে তারা সেবি রেজিস্টার্ড। এরা নিয়ন্ত্রণকারী সংস্থার বিধি মেনে চলে। বর্তমানে বেশিরভাগ প্ল্যাটফর্ম স্টার্টআপ পরিচালিত। এটা সম্ভব যে ভবিষ্যতে কিছু প্ল্যাটফর্ম বন্ধ হয়ে যেতে পারে বা বড় কোম্পানিগুলি অধিগ্রহণ করতে পারে। কিন্তু বিনিয়োগকারীদের উদ্বিগ্ন হওয়া উচিত নয়, কারণ ভবিষ্যতে যদি কোনো প্ল্যাটফর্ম কোনো কারণে বন্ধ হয়ে যায় অথবা যদি অন্য কোনো কোম্পানি এটি অধিগ্রহণ করে, তাহলে আপনার অর্থ তখনও মিউচুয়াল ফান্ড কোম্পানির কাছে নিরাপদেই থাকবে। প্রতিটি ফান্ডের একজন রেজিস্ট্রার থাকে। সেবি দ্বারা নিযুক্ত এই রেজিস্ট্রাররা আপনার বিনিয়োগের ওপর নজর রাখবে। সেবির ফ্রেমওয়ার্ক। বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতে 2023-এর জুন থেকে সেবি একটি নতুন কাঠামো চালু করেছে। এর অধীনে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট সার্ভিসেস প্ল্যাটফর্মগুলিকে শুধুমাত্র এক্সিকিউশন প্ল্যাটফর্ম অর্থাৎ ইউপির জন্য আবেদন করতে হবে। মিউচুয়াল ফান্ডের ডাইরেক্ট প্ল্যানে ইউপি এমন ডিজিটাল বা অনলাইন প্ল্যাটফর্মগুলিকে বোঝায় যেগুলি সাবস্ক্রিপশন, রিডেমশন এবং মিউচুয়াল ফান্ড স্কিমের জন্য সুবিধা পরিবর্তন করে। অনলাইন বিনিয়োগ প্ল্যাটফর্মগুলি সেবির অধীনে কাজ করে স্টক ব্রোকার বা রেজিস্টার্ড বিনিয়োগ উপদেষ্টা বা আরআইএ হিসেবে, যারা বিনিয়োগকারীদের মিউচুয়াল ফান্ড স্কিম কেনা এবং বিক্রি করার ক্ষমতা প্রদান করে। আরআইএ নিয়মের অধীনে বিনিয়োগকারীরা যারা কোনো পরামর্শ ছাড়াই মিউচুয়াল ফান্ড কেনাবেচা করেন তারা অনলাইন প্ল্যাটফর্ম লেনদেনের সঙ্গে যুক্ত ঝুঁকি থেকে নিরাপত্তা পান না। এটা মাথায় রেখে সেবি বলেছে যে ইউপি অ্যামফির সঙ্গে রেজিস্টার্ড হতে পারে এবং তারা এএমসিতে এজেন্ট হিসেবে কাজ করতে পারে। তাদের ক্যাটাগরি 1 হিসেবে শ্রেণীবদ্ধ করা হবে, অথবা তারা বিনিয়োগকারীদের এজেন্ট হিসেবে কাজ করতে পারে। রেজিস্টার্ড সেবি স্টক ব্রোকার হিসেবে তারা ক্যাটাগরি 2-তে শ্রেণীবদ্ধ হবে। তাহলে মিউচুয়াল ফান্ডে ডাইরেক্ট প্ল্যানে কার বিনিয়োগ করা উচিত? ওয়াইস ইনভেস্টের সিইও হেমন্ত রুস্তগির মতে এক্সিকিউশন অনলি প্ল্যাটফর্মের অর্থাৎ ইউপি ফ্রেমওয়ার্ক তৈরি হওয়ার পর মিউচুয়াল ফান্ডে ডাইরেক্ট প্ল্যানে বিনিয়োগ করা বেশ নিরাপদ হয়ে উঠেছে। ইউপি বিনিয়োগকারীদের এখন দেওয়া হচ্ছে সাইবার সিকিউরিটি, প্রযুক্তি এবং অভিযোগ দায়েরের সুবিধা। ভবিষ্যতে ডাইরেক্ট প্ল্যানের সঙ্গে সঙ্গে বৈশিষ্ট্য এবং সুযোগ সুবিধা বাড়বে। আপনি যদি মিউচুয়াল ফান্ড বুঝতে পারেন তাহলে আপনি ডাইরেক্ট প্ল্যানে বিনিয়োগ করতে পারেন। ডাইরেক্ট প্ল্যান হলো অভিজ্ঞ বিনিয়োগকারীদের জন্য একটি ভালো অপশন, যাদের ডিস্ট্রিবিউশন বা আর্থিক উপদেষ্টার কোনো প্রয়োজন নেই। আপনি যদি মিউচুয়াল ফান্ডের বিশদ বুঝতে না পারেন তাহলে আপনার ডিস্ট্রিবিউটরের মাধ্যমে বিনিয়োগ করা উচিত। রিটার্ন। মিউচুয়াল ফান্ডের ডাইরেক্ট প্ল্যানে কম খরচের কারণে রেগুলার প্ল্যানের তুলনায় রিটার্ন বেশি। দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা এর থেকে উপকৃত হয়। তবে ডাইরেক্ট প্ল্যানে বিনিয়োগ করার জন্য আপনার মিউচুয়াল ফান্ড সম্পর্কে ভালো জ্ঞান থাকা উচিত। পাশাপাশি বিনিয়োগ সম্পর্কেও আপনাকে সচেতন হতে হবে। আপনাকে বিনিয়োগে সাহায্য করবে মানি9-এর সুপার অ্যাপ। এই সুপার অ্যাপ ডাউনলোড করুন। ইনভেস্ট9 সেকশনে যান, ক্লিক করুন, সিলেক্ট করুন মিউচুয়াল ফান্ড। নির্দিষ্ট জায়গায় আপনার বিশদ তথ্য টাইপ করুন।
কয়েকটি সহজ পদ্ধতির মাধ্যমে ফান্ড নির্বাচন করুন। এসআইপি চালু করুন। মানি 9-এর সঙ্গে আপনার যাত্রা শুরু করুন।